ওই মহিলা আলু পচা গন্ধ যেখানে যায় মানে ছড়িয়ে নিয়ে যায়। তো ওই জায়গা থেকে ওই আলু পচা মহিলা আপনার গান বাংলাতে চুপ করে বসে থাকে। কখন হচ্ছে তাপস ভাইয়া কফি খাবে, তাহলে সে কফি খাবে। কখন তাপস ভাইয়া পানি খাবে, তখন সে পানি খাবে। কখন আপনি কিভাবে কফি খেতেন সেটা খাবে। এমনকি গান বাংলাতে যারা যারা গান করতে আসে বা যারা যে ছেলেমেয়েরা ওখানে ইনভলভ, তাদেরকে মনি ভাবে যেভাবে নাকি কথাবার্তা বলে, এই তোমরা কি খাবে, কি করো, তোমাদের কিছু লাগলে প্লিজ আমাকে বলবে, সেম এই ওয়ার্ডটা নিয়ে নাকি সেও বলতো যে এই তোমরা কি খাবে, তোমাদের কিছু লাগলে আমাকে বলো, হ্যাঁ তোমাদের যা যা লাগে আমাকে বলো। নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা। নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না। সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে, সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে। তো গন্ধটা যেহেতু আমার পরিবারকে উই পোকার মতো খেয়ে 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 আর একটা পরিবারে ঢুকেছে, তো সেখানে গন্ধ ছড়াবে না? না ছড়ানোর তো কিছু নেই। আজকে যে আপনারা বা আমি সাকিব আমরা যে একটু অপরপ্রান্ত হয়ে কথা বলতেছি, এটা তো পচা আলুর কারণেই। কারণ ওইটা তো হচ্ছে যে সমস্ত তো আলুর কথার কারণটা হচ্ছে যে সমস্ত তরকারিতে দেখবেন আলু থাকে। আলু যেহেতু পচা হাতে ধরে ফেলেছেন, গন্ধ তো ছড়াবেই। ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো, ঠিক আছে? তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে, ঠিক আছে? সাকিবকে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার সংসার বাঁচাতে চায়। এই যে তার সংসারের টানপোড়েন, সেই সেম তৃতীয় পক্ষ, যে তৃতীয় পক্ষের কারণে আমার সংসারটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমার সংসারটাকে নিয়ে একটা সিনেমিনি একটা চলচ্চিত্র, যেমন আমরা একটি সিনেমা সকলের কাছে প্রদর্শনের যোগ্য করে তুলি অভিনয়ের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, ঠিক একটি পরিবারকে, একটি সংসারকে, একটি সংসারের গণ্ডিকে, ওয়ালকে একটা হাস্যকর বিষয় তুলে ধরেছে। এই পচা আলু গন্ধ আর কোনো পরিবারকে যেন ডিস্ট্রয় করতে না পারে, প্লিজ আমার এই ইনফরমেশনটা আপনারা মাথায় নেবেন।